হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আজ তোমাদেরকে শোনাবো দাদা ও ছোট বোনের একদম নতুন গল্প। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের ওইটা দাঁড়িয়ে যাবে, আর তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সোজা গল্পের দিকে যাই। আমার নাম সোহেল এবং একটি ফার্মে জব করি। আমি আমার মা বাবা এবং আমার ছোট বোনকে নিয়ে সুখী পরিবার। আমার বোনের নাম সিমরান, বয়স 1-8, সবেমাত্র কলেজে উঠেছে। সে আমার ছোট বোন হওয়ার কারণে কখনো তাকে খারাপ চোখে দেখি নাই। কিন্তু একদিনের ঘটনায় সব বদলে গেল আমাদের দুজনের সম্পর্ক। বাসায় তখন কেউ ছিল না। মা নানুর বাড়ি আর বাবা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বাহিরে গিয়েছে। আমি আমার রুমে অফিসের কাজ করছিলাম। এমন সময় আমার কলমের কালি শেষ হয়ে যায়। মূলত আমার রুমে আর কলম না থাকায় বাধ্য হয়ে মশিরানের রুমে যেতে হলো। কিন্তু গিয়ে আমি যা দেখি তা আমি রীতিমতো চমকে যাই। আমি গিয়ে দেখি আমার আদরের বোন ল্যাপটপে ইংলিশ ভিডিও দেখছে আর অস্বাভাবিক আচরণ করছে। আমি অনেকক্ষণ তার এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলাম। নিজের বোনের দেখতে দেখতে কেমন লজ্জা লাগল। আমি একটা কাশি দিয়ে বললাম, আমি কি আসতে পারি? আমার বোন আমাকে দেখে নিজেকে স্বাভাবিক করে নিল। আমি স্বাভাবিকভাবে বলি, তোর কাছে কি কলম হবে? আমার বোন হ্যাঁ বলে তার ড আর বের করতে লাগল। আমি আর চোখে তার দিকে তাকালাম। সে আজকে একটা ঢিলা সাদা রঙের গেঞ্জি পরেছে। সে আমাকে কলম দেওয়ার পর হঠাৎ বলে উঠল, ভাই দেখ না, আমার শরীরে ভালো লাগছে না। আমি বললাম, কেন রে, কি হয়েছে? ও বলল, জানি না, কিন্তু আমার বুকটা অনেক ব্যথা করছে। আমি বললাম, তাই অনেক বেশি? ও বলল, হ্যাঁ ভাইয়া। এরপর ও গিয়ে খাটে শুয়ে পড়ল। আমি তার পাশে বসে পড়লাম। এরপর ও বলল, ভাইয়া একটা আবদার করি। আমি বললাম, আমার বোন, বল কি? সে তখন বলল, আমার ব্যথা জায়গাটা মালিশ করে দিবে। আমি রীতিমতো চমকে উঠলাম। কি বলে এই মেয়ে? আমি তখন বললাম, কিরে, তোর লজ্জা লাগে না এমন কথা বলতে? ও তখন বলল, না ভাইয়া, লজ্জা কিসের? আমার আসলেই খুব ব্যথা করছে। আম্মু থাকলে আমি বলতাম না। এটা বলে সে তার পোশাক কিছুটা। আমি বোনের দিকে তাকিয়ে থাকলাম, কিন্তু বোনের দিকে এভাবে তাকিয়ে থাকতে রীতিমতো লজ্জা লাগল। তাই আমি চোখ ফিরিয়ে নিলাম। আমার বোন আমার এই অবস্থা দেখে বলল, ভাইয়া, আমার খুব ব্যথা করছে, প্লিজ মালিশ করে দাও। এমন করে না। বোনের এমন আকুতি দেখে আমি রান্নাঘর থেকে সরিষার তেল নিয়ে আসলাম আর মাখাতে শুরু করলাম। কিন্তু আমি ঘাড় ঘুরিয়ে তেল মালিশ করছিলাম আর ব্যথাস্থানের চারপাশে শুধু তেল মাখছিলাম। তা দেখে আমার বোন বলল, ভাইয়া দেখে মালিশ কর, আমার ব্যথাস্থানে মালিশ কর। আমি বাধ্য হয়ে মালিশ করার জন্য হাত দিতেই ও ব্যথায় কেঁপে উঠল। এরপর আমি তার ব্যথাস্থানে ভালোভাবে মালিশ করতে লাগলাম। আমার বোন ব্যথায় চিৎকার করতে লাগল। আমি বললাম, কিরে, কি হয়েছে তোর? ও বলল, ভাইয়া, আমার খুব ভালো লেগেছে। আমি আরও জোরে মালিশ করতে লাগলাম। এরপর আমি বুঝতে পারলাম আমি রীতিমতো পরিবর্তন হয়ে গিয়েছে। আমার ভিতরের রাক্ষসটা সমস্ত বাধা অতিক্রম করে বাইরে বেরিয়ে আসতে চাইল। আমার বোন বাধা দেওয়াতে আমি কেঁপে উঠলাম। আর আমার বোন বুঝতে পারল আমাকে শান্ত না করলে আমার মনের রাক্ষস ক্রমশ হিংস্র হতে থাকবে। আমি দেখলাম আমার বোন ও সে তার দাদাকে সম্পূর্ণ শান্ত করার জন্য প্রস্তুত। আমি তার অপূর্ব সৌন্দর্য দেখে পাগল হয়ে গেলাম আর দুজন মিলে ভেসে গেলাম এক অসীম সাগরে। বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।